সাংসদ বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর পথে নামা মোটেই আরজি করের চিকিৎসক ও তরুণী খুনের বিষয় ছিল না। আদপেই হাসপাতাল কিংবা কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয় নয়, এমনকি নারী সুরক্ষা অথবা নারী স্বাধীনতাও এই মিছিলের কারণ নয়। বিচার হলো না, এত দ্রুত ফাঁসি চাওয়ার কি প্রশ্নটা উঠছে। বিষয়টার এই মিছিলের এক এবং একমাত্র কারণ দীর্ঘদিন ধরে অবাধে চলে আসা সীমাহীন লাগাম ছাড়া দুর্নীতি এবং মাথা উঁচু করে রাখার এই আত্মবিশ্বাস। দেখুন, এই স্লোগানগুলি বন্ধ করে দিলে বোঝাই যাবে না মুখ্যমন্ত্রী প্রতিবাদ মিছিলে হাঁটছেন নাকি বেরিয়েছেন গণসম্বর্ধনা নিতে। কেমন হাত জোর করে ঘুরে ঘুরে গণসম্বর্ধনা নিচ্ছেন, কেউ প্রশ্নও করছেন না কার বিরুদ্ধে আন্দোলন। আসলে এই স্পর্ধা এবং আত্মবিশ্বাস বুঝিয়ে দিচ্ছে রাজ্যের যেখানে যেখানে যা যা ছড়িয়ে রাখা প্রয়োজন তা তিনি করে রেখেছেন। অতএব না মুখ্যমন্ত্রী মমতা, না স্বাস্থ্যমন্ত্রী মমতা, না পুলিশ মন্ত্রী মমতা, কার বিরুদ্ধে আন্দোলন রাজ্যের মানুষ বুঝতেই পারছেন না, কিন্তু এটা বুঝতে পারছেন কারুর কিচ্ছুটি হবে না। সে কারণেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে বলতে পারেন, যা যা করার সব করে দিয়েছি, কোনটা করিনি। উইমেন এম্পাওয়ারমেন্ট আমাদের শেখাতে হবে না। আমরাই একমাত্র ভারতবর্ষে লোকসভায় 38% মহিলাদের নির্বাচিত করে পাঠিয়েছি। কোনটা করিনি? স্বাস্থ্যসাথী সব মহিলা পায়, মহিলারাই হচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার তার পরিবারের জন্য, লিডার অফ দ্য ফ্যামিলি। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের কন্যাশ্রী, সাইকেল, সবুজশ্রী, ট্যাব থেকে শুরু করে কি নেই, বিয়ের সময় টাকা। সেটাই যদি করে থাকে রাজ্য সরকার, তাহলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতের প্রধান বিচারপতির প্রশ্নের জবাব দিতে পারলেন না কেন? That is for other room because there was a long-standing demand. Sir, what was the urgency, sir? The urgency is not, I'll tell you, Lord Triple Lord, that is that it's a restroom for doctors. That has got nothing to do with the PO. This entire work that is carried on, I say. All right, you go to any district court complex. Yes. You find out whether the ladies have got restroom. You go to Siliguri. You go to Siliguri, sir. But I am not talking off my cuff. No, I am. I say this with responsibility. Yes. And you are saying you go and visit the restrooms here. What has the PWD done? আসলে মুখ্যমন্ত্রী কিছু পিশাচকে দিয়ে রেখেছেন ইচ্ছে মতো পৈশাচিকতা করবার ছাড়পত্র। মুখ্যমন্ত্রী লোভীদের দিয়ে রেখেছেন কালো টাকা জমানোর ঢালাও লাইসেন্স। মুখ্যমন্ত্রী লুম্পেন ছোকরাদের দিয়ে রেখেছেন বাৎসরিক অনুদান। রাজ্যের যাবতীয় দুষ্কৃতীদের বসিয়ে রেখেছেন প্রত্যেকটা জীবিকায়। মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা থেকে উপাচার্য প্রিন্সিপাল পদে প্রত্যেকটি স্তরে এরাই ওনাকে দেখছেন, এরাই ওনাকে আগলে রাখবে, আর এরাই মমতাকে শীর্ষে রাখবে নিজেদের স্বার্থে। অন্ধকারে চুপি চুপি নিয়োগ করে, এসএমএসে নিয়োগ করে, লক্ষ টাকার বিনিময়ে সূচকপত্র বিক্রি করে, তাই তো আমরা রাস্তায় পড়ে এই কমিশন হায় হায়। কর্মচারী পিও মেরে শাসক কল্পতরু, এই সরকার হায় হায় হায়। তোমার ছবিও খাদ্য সুখে নীতি কথা তোমার বুকে শুনছি না, শুনবো না। ওই বাদবাকি যারা ওই 10-20-25% হুজুগে শহুরে পাবলিক, তাদের হয় ভয় দেখাচ্ছেন পুলিশ সিভিক ভলেন্টিয়ার দিয়ে, আর কর্মচারীদের বদলি করে দিচ্ছেন দূর থেকে আরো দূরতর জায়গায়। তাহলে ওরাই একদিন নির্লজ্জভাবে হাঁটু মুড়ে বসবে আর বলবে, ইস আর সহ্য হচ্ছে না, আর ঠিক তার পর মুহূর্তে মজে যাবেন নিজেদের সাংসারিক জগতে। আর মুখ্যমন্ত্রী কিনে রাখবেন তাবৎ। 2013 সালে বেঁধে দিয়েছিলেন ধর্ষিতার রেট 20,000 আর 30,000 বয়স অনুযায়ী, আর এবার হাই প্রোফাইল ধর্ষণ খুন বলে কি 10 লাখের রেট। চিকিৎসক তরুণীর মা বাবাকে পুলিশের মাধ্যমে 10 লাখের অফার। এ সমস্তই তার আত্মবিশ্বাসের লক্ষণ।
একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। ঠিক যেমন সমস্ত শিল্পী বুদ্ধিজীবী মমতার অর্থমূল্যের দাক্ষিণে চুপ থাকতে বললে চুপ থাকেন, আর ইঙ্গিত পেলেই আন্দোলনে নামেন, গতকাল যেমন নেমেছেন। সমস্ত চাকুরে তারা ছুটি সংস্কৃতি ভোগ করে, সমস্ত হোর্ডিংয়ে তার মুখে ছয়লাভ, কারণ তিনি জানেন সিংহভাগ মানুষ নিজের বখরা পেলেই খুশি। সিংহভাগ মানুষ দুর্নীতিগ্রস্ত, সুযোগের অভাবেই তারা চরিত্রবান। অতএব এরাই রক্ষা করবেন মুখ্যমন্ত্রী মমতাকে যে কোনো মূল্যে। কিন্তু 18ই অগস্টের কলকাতা ময়দানের ফুটবল পাগলরা বুঝিয়ে দিল আর ফাউল প্লে করে পার পাওয়া যাবে না ময়দানে। অফসাইডে গোল করতে পারবেন না মুখ্যমন্ত্রী। ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডানের এই পাগল সমর্থকেরা বুঝিয়ে দিচ্ছেন খেলাটা এবার পথেই হবে, যতই ভয় দেখাক না কেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।